নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের খবর তো থাকবে, প্র্যাকটিসের ভিডিও। ইস্ট বেঙ্গল অলমোস্ট ফুল টিম চলে এসেছে। পাশাপাশি ইস্ট বেঙ্গল একজন রাইট ব্যাক কে হবেন সেটা নিয়েও খবর রয়েছে, সেই খবর দেবো। মোহনবাগানের কিছু খবর রয়েছে, সেটাও দেবো আপনাদেরকে। ইস্ট বেঙ্গল আজকে সল্টলেক স্টেডিয়ামের সল্টলেকে যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে প্র্যাকটিস করলো। ইনফ্যাক্ট পাশাপাশি দুটো টিম প্র্যাকটিস করেছে, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। তবে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস দেখার জন্য কিন্তু বহু সমর্থক উপস্থিত হয়েছিলেন। কেভিন সিভেলে, মিগুয়েলদের, হ্যাঁ ঠিকই শুনছেন, কেভিন সিভেলে, মিগুয়েল, তারাও কিন্তু প্র্যাকটিসে ছিলেন। তারাও কিন্তু আজকে এসেছিলেন মাঠে। মিগুয়েল সবেই আজকেই এসছে। সাউল ক্রেসপো সকালে এসছে, তিনিও কিন্তু আজকে চলে গিয়েছিলেন প্র্যাকটিসে। তো এদের সবাইকে নিয়ে প্র্যাকটিস হলো, কিন্তু আজকে কেভিন সিভেলে, মিগুয়েল এবং সাউল ক্রেসপো এরা মাঠের বাইরে দেখলেন। প্রাথমিকভাবে তারা প্লেয়ারদের সাথে পরিচিত হলেন, যদিও সাউল অনেকজনকেই চেনেন, কিন্তু কেভিন বা মিগুয়েল তারা পরিচিতি পর্ব সারলেন। বিরাট কিছু তারা কিছুই করেননি, ইনফ্যাক্ট মাঠের সাইডে ছিলেন। কিন্তু বাকিদেরকে কিন্তু অস্কার ব্রুজো তিনি পুরো দমে প্র্যাকটিস করালেন। নন্দা কুমার হোক কিংবা ডেভিড কিংবা দিয়ামান্তাকোস, তারা কিন্তু ফুল ফেজে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, সিচুয়েশন প্র্যাকটিস। অপরদিকে সন্দীপ নন্দী, তাকেও ব্যস্ত দেখা গেল। তিনি কিন্তু গোলকিপারদের নিয়ে, দেবজিৎ কিংবা প্রভসুখান গিল, এদেরকে নিয়ে প্র্যাকটিস করলেন। আর অস্কারের দুই সহকারী কোচ বিনো জর্জ এবং যিনি আড্রিয়ানো মার্টিনেস, তিনিও কিন্তু পুরো দমে প্লেয়ারদেরকে দেখভাল করছেন, প্র্যাকটিস করাচ্ছেন। অলমোস্ট টোটাল টিম কিন্তু ইস্টবেঙ্গল হাতে পেয়ে গিয়েছে এবং এই পুরো টিমই প্র্যাকটিসে নেমে পড়েছে। জন্মনে ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমে পড়েছে এবং ফুল টিম ইস্টবেঙ্গল খেলাবে, এটা নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে। জেসিনকে কিন্তু দেখা গিয়েছে আজকে প্র্যাকটিসে, অর্থাৎ জেসিন যে সিনিয়র টিমে উন্নীত হয়েছেন সেটা বোঝা যাচ্ছে। সেটা বলতে হবে না, বললো তো যে ভাষায় বুঝি সে ভাষাই তো বললো। তখনই বললো স্ট্যান্ডটা করে ঠিক বাইরে বাইরে কাট দিতে হবে। Sí, ya lo dijo Javi, Venga. এর পাশাপাশি বলতে হয় যে মোহনবাগান তারাও কিন্তু আজকে প্র্যাকটিস করেছে। ইনফ্যাক্ট মোহনবাগানের যে টিমটা হয়তো ডার্বি খেলবে, মানে যে সিনিয়র প্লেয়াররা যে কজন রয়েছে, সুহেল ভাট থেকে শুরু করে কেয়ান নাসেরি, এরা প্র্যাকটিস করেছেন। পাশের মাঠে তাদেরকে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে এবং মোহনবাগান ডুরান্ডে সিনিয়র জুনিয়র মিলিয়ে মিশিয়ে খেলবে। তো বিদেশি হয়তো কাউকে খেলাবেই না মোহনবাগান, কিন্তু 26শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে যে ডার্বি হবে তার প্রিপারেশন করছে মোহনবাগান। ইস্টবেঙ্গলও যেমন করছে প্রিপারেশন, পাশাপাশি ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের পাখির চোখ ইস্টবেঙ্গলের এই মুহূর্তে। তো ডুরান্ড কাপের প্রিপারেশন কিন্তু ইস্টবেঙ্গল জোর কদমে করছে, এটা বলাই যেতে পারে। তো প্র্যাকটিসের কিছু ভিডিও রইল আপনাদের জন্য।
এর পাশাপাশি যেটা বলবো ভালপুইয়া, এই ভালপুইয়া আসার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়েছে। ইস্টবেঙ্গলের একজন রাইট ব্যাক অতি অবশ্যই দরকার। ইস্টবেঙ্গল অনেকের সঙ্গেই কথাবার্তা বলছে, কিন্তু ভালপুইয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। এখন এই প্লেয়ারটিকে শেষমেশ ইস্টবেঙ্গল লক করতে পারে কিনা সেটা আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হয়তো তাকে যেই প্লেয়ারই আসুক না কেন ইস্টবেঙ্গল তাকে হয়তো ডুরান্ডে নামাবে না। ডুরান্ড কারণ ডুরান্ড সামনেই, ইনফ্যাক্ট 23শে জুলাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ, বা যদি তাকে নামায়ও পরের দিকের ম্যাচে নামাবে, কারণ 23শে জুলাই ডুরান্ডের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসি। অপরিচিত টিম, প্রতিপক্ষ খুব একটা পরিচিত নয়। তো এই টিমটার বিরুদ্ধে খেলতে নামার আগে অস্কার তার প্লেয়ারদেরকে এই কটা দিন কিন্তু ঝালিয়ে নিতে চাইছেন। চূড়ান্ত প্র্যাকটিস করছেন দিয়ামান্তাকোস বা ডেভিড কিংবা মোহাম্মদ রশিদ, এদেরকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং এদেরকে দেখতে মাঠে কিন্তু প্রচুর সমর্থক উপস্থিত হচ্ছেন। অনেক আশা স্বপ্ন নিয়ে সমর্থকরা উপস্থিত হচ্ছেন তাদের প্রিয় খেলোয়াড়দের প্র্যাকটিস দেখতে। এই প্রিয় প্লেয়ারদেরকে রিসিভ করতেও তারা গিয়েছিল, কিন্তু একটা বিষয় খারাপ লেগেছে যে সাউলকে কেউ রিসিভ করতে যায়নি। এটা কিন্তু ঠিক নয়। সাউল এখনও টিল টুডে হি ইজ এন ইস্ট বেঙ্গল ম্যান। সো আমার মনে হয় তাকেও একটা ওয়ার্ম ওয়েলকাম তার মানে প্রাপ্য ছিল। যদি দিমি পেতে পারে তো সেও কিন্তু পেতে পারতো, এটাই আমার মনে হয়। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল, খুব বড় ভিডিও নয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে যেটা করতে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করে নেবেন, আর জয়েন করতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। থ্যাংক ইউ।